আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যা পদ্ধতির আরো নতুন একটা ভিডিওতে যেখানে আমরা আজ কথা বলবো বাইনারি টু অক্টাল এন্ড হেক্স অর্থাৎ কিভাবে আপনি বাইনারি থেকে অক্টাল এবং হেক্সা করে ফেলতে পারবেন। আমরা আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আমরা কিন্তু ইতিমধ্যে শিখে ফেলেছি যে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল করতে হয় কিভাবে, আমরা এটা শিখে ফেলেছি। আমরা এরপর শিখে ফেলেছি যে বাইনারি অক্টাল বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সা থেকে ডেসিমেল করতে হয় কিভাবে। তো আমরা এই দুটো টপিক ইতিমধ্যে শেষ করে ফেলেছি। যারা দেখেন নাই ভিডিও দুটো, আপনারা উপরে গিয়ে বা আছে যে দেওয়া আছে এখানে, আপনারা কি দেখে আসবেন। তো আমরা আজকের আলোচনায় চলে আসছি। ওটা হচ্ছে যে বাইনারি থেকে অক্টাল করবেন কিভাবে, বাইনারি থেকে হেক্সাডেসিমেল করবেন কিভাবে। এখন এইটা করতে হলে আপনাকে প্রথমে যেটা বুঝতে হবে, বিটটা বুঝতে হবে। বিটটা কি এরকম হয়, বিট হচ্ছে মূলত দেখেন এখানে আপনি প্রথমে এক লিখবেন, একের ডাবল দুই, দুইয়ের ডাবল চার, চারের ডাবল আট, আটের ডাবল ষোলো, ষোলোর ডাবল 32, এভাবে আপনি ডাবল ডাবল লিখে যাবেন। তো আপনার এখানে জাস্ট 8 পর্যন্ত শিখলে হবে। তাহলে বিটটা কেমন হতে পারে, আপনি প্রথমে এক লিখবেন, এরপর হচ্ছে যে এটা আপনি বাম দিকে লিখবেন, একের ডাবল দুই, দুইয়ের ডাবল চার, চারের ডাবল আট, আটের ডাবল ষোলো, আপনি এইভাবে ক্রমান্বয়ে লিখবেন। এখন দেখেন আমরা যদি হচ্ছে যে বাইনারি থেকে, অর্থাৎ আমরা আজকে শিখছি বাইনারি টু অক্টাল এবং বাইনারি টু হেক্সাডেসিমাল। তো আমরা যদি হচ্ছে যে বাইনারি থেকে অক্টালে যেতে চাই, তাহলে আমাদের এক্ষেত্রে 3টা বিট ব্যবহার করতে হবে। কয়টা বিট? 3টা, অর্থাৎ আপনাকে এই 3টা বিট ব্যবহার করতে হবে। আবার আপনি যদি বাইনারি থেকে হেক্সাতে যান বা আপনি যদি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আসেন, এক্ষেত্রে আপনাকে 4টা বিট ব্যবহার করতে হবে। অর্থাৎ তখন আপনাকে হচ্ছে যে প্রথমে হচ্ছে আপনাকে আসতে হবে, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল কোড করতে হলে আপনাকে জাস্ট 3টা বিট আপনাকে ব্যবহার করতে হবে এই জায়গাটায়। আর যদি আপনি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আসেন, আপনাকে তখন এই 4টা বিট ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এখানে বিষয়। এখন প্রশ্ন হচ্ছে কেন ব্যবহার করতে হবে, রাইট? কেন? চলুন আমি আপনাকে সেই উত্তরটা দিই, কেন আপনি ব্যবহার করবেন এখানে আছে যে 3টা বিট এবং 4টা বিট। ওয়েল, ফার্স্ট অফ অল দেখেন, যেটা বললাম বাইনারি থেকে অক্টালে যেতে হলে আপনাকে হচ্ছে যে কয়টা বিট ব্যবহার করতে হবে? 3টা বিট। এখন 3টা বিট কেন ব্যবহার করতে হবে? আচ্ছা বলেন তো, অক্টালের ভিত্তি কত? অক্টালের ভিত্তি হচ্ছে 8 এবং এর সর্বোচ্চ মান কত? 0 to 7, রাইট? তাহলে এখানে সর্বোচ্চ মান কত? 7 না? এখন এই 7টা কিভাবে হয় দেখেন, 4 যোগ 2 যোগ 1, তাহলে কিন্তু 7 হয়। সো দ্যাটস হচ্ছে আপনাকে এখানে 3টা বিট ব্যবহার করতে হবে। গট দ্য পয়েন্ট? আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এরপর দেখেন, আমরা যদি হচ্ছে যে হেক্সাতে মোট ভিত্তি কয়টি, আই মিন ভিত্তি হচ্ছে 16টি, 0 to 9 and A to F। এখন বলেন তো এখানে সর্বোচ্চ মান কত? F মানে কি 15। এখন 15টা হয় কিভাবে জানেন? এই 4টা বিট ব্যবহার করলে, যেখানে আপনার আমরা যে 4টা বিট, এই যে এই 8 4 12, 12 2 14, 14 থেকে 15, আপনি যখন এই 4টা বিট ব্যবহার করবেন তখন হচ্ছে মূলত আমাদের এখানে হচ্ছে যে 15 হয়। হচ্ছে মূলত এখানে হেক্সা হেক্সা অর্থাৎ বাইনারি থেকে হেক্সাতে যেতে হলে হচ্ছে আপনাকে 4 বিট ব্যবহার করতে হয়। তাহলে চলুন আমরা আমাদের মূল অঙ্কে চলে আসি। তো আমরা প্রথমে শিখবো হচ্ছে যে বাইনারি থেকে অক্টাল করতে হয় কিভাবে, এরপর শিখবো বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে হয় কিভাবে। আমরা এই বিষয়টা শিখবো এখানে। প্রথমে শিখবো বাইনারি টু অক্টাল। দেখেন, ফার্স্ট অফ অল যে রুলসটা দেওয়া আছে এখানে, পূর্ণাংশের ক্ষেত্রে আই থিঙ্ক আপনারা এখন পূর্ণাংশ বোঝেন। পূর্ণাংশের ক্ষেত্রে মানকে ডান থেকে বাম দিক বরাবর 3 ঘর করে নিতে হবে। বুঝতে পেরেছেন? ধরেন আপনার, ধরেন এখানে একটা মান দেওয়া আছে, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, আমি লিখে নিই, একটা একটা লিখে নিলাম। এখন দেখেন আপনাকে কি করতে হবে, জাস্ট হচ্ছে যে এই পূর্ণাংশের ক্ষেত্রে আপনাকে এই জায়গাটা কি করবে, এই ডান দিক থেকে বাম দিকে 3 ঘর করে নিতে হবে। অর্থাৎ হচ্ছে যে এই 3 ঘর করে নিবেন, এই 3 ঘর করে নিবেন, এই 3 ঘর করে নিবেন। ওকে, আপনি 3 ঘর করে নিবেন। যদি 3 ঘর পূরণ না হয় তখন শূন্য দিয়ে পূরণ করতে হবে। ফর এক্সাম্পল, আমি এখানে আরেকটা সংখ্যা নিলাম 3। এখন আমি যদি ডান দিক থেকে বাম দিক থেকে আসি, এখানে 3টা হচ্ছে, এখানে 3টা হচ্ছে, ওয়েট, এখানে অর্থাৎ এই যে এখানে 3টা হচ্ছে। এখন আমার এখানে তো 3টা নেওয়া লাগবে, রাইট? কিন্তু এখানে যদি 3টা হয় না, আমরা 2টা শূন্য দিয়ে দিব, তাহলে কিন্তু আপনার মানটা হয়ে যাবে। এবার তাহলে আমাদের এখানে রুলসটা কি ছিল, পূর্ণাংশের ক্ষেত্রে মানকে ডান থেকে বাম দিক বরাবর 3 ঘর করে নিতে হবে। যদি 3 ঘর পূরণ না হয় তখন শূন্য দিয়ে পূরণ করতে হবে। আর ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, এখন আমরা আগে নিয়েছি ডান থেকে বাম দিকে, এখন নিব বাম থেকে ডান দিকে। বাম থেকে ডান দিক বরাবর 3 ঘর করে নিতে হবে। যদি 3 ঘর পূরণ না হয় তখন শূন্য দিয়ে পূরণ করতে হবে। এখানেও সেম কাহিনী, আপনি এখানে নিবেন হচ্ছে যে ডান, এই যে
বাম দিক থেকে ডান দিকে 3 ঘর নিবেন, এই যে 3 ঘর এখানে নিয়েছেন, আবার 3 ঘর নিবেন, কিন্তু এখানে 3 ঘর পরিপূর্ণ হয় না, তাহলে দুটো শূন্য নিয়ে ফেলবেন। এটা হচ্ছে মূলত নিয়ম। আমি সংক্ষেপে বলে দিই। পূর্ণাংশের ক্ষেত্রে মানকে ডান থেকে বাম দিক বরাবর 3 ঘর নিতে হবে, যদি 3 ঘর পূরণ না হয় শূন্য দিয়ে পূরণ করতে হবে। আবার ভগ্নাংশের ক্ষেত্রে মানকে বাম থেকে ডান দিক বরাবর 3 ঘর নিতে হবে, যদি 3 ঘর পূরণ না হয় তখন শূন্য দিয়ে পূরণ করতে হবে। চলুন আমরা একটা অঙ্ক দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখানে আমরা বাইনারি টু অক্টাল করছি, তো এখানে বাইনারি মান দেওয়া আছে। ওকে ফাইন, আমাদেরকে বলছে অক্টালে করতে। এখন আপনি করবেন কি, এই সংখ্যাটাই আবার লিখে নেবেন, আবার এখানে লিখে নেবেন। তাহলে আমাদের প্রথম কি ছিল, পূর্ণাংশের ক্ষেত্রে ডান থেকে বাম দিকে, তাহলে এই যে ডান থেকে বাম দিকে 3 ঘর নেন, 3 ঘর নিয়েছি আমরা এখানে, রাইট। আবার 3 ঘর আমরা এখানে নিয়েছি। ওয়েট, আমরা যদি এখানে বসাই 11011 হচ্ছে যে কি কথা হচ্ছে এখানে, 101 হচ্ছে এখানে, আমরা 101 বসাবো, এরপর 11 থাকে তাই না, 11 বসিয়েছি, কিন্তু আমার 3 ঘর তো এখানে হচ্ছে না, তাহলে আমরা এখানে শূন্য লিখে নিব, রাইট। এরপর হচ্ছে আমরা এখানে আবার আমরা হচ্ছে তখন এবার লিখবো বাম থেকে ডান দিকে, এই যে 010 লিখবো, এরপর হচ্ছে 1 থাকে শুধু, তাহলে আমরা এখানে 3 ঘর দাগ দিব। এরপর যেহেতু 1 থাকে আমরা হচ্ছে আরো দুটো শূন্য নিব এই জায়গাটায়, তাহলে আমাদের হচ্ছে যে এখানে আমরা মানগুলো 3 ঘর করে নিয়ে ফেলেছি। এখন আপনি এখানে 3 বিট করে, যেহেতু আমরা অক্টাল করছি, 3 বিট এখানে লিখবেন, 1 2 4। এবার দেখেন আপনি এই সবগুলো মান এখানে লিখে ফেলেন, 011 লেখেন, 101 লেখেন, 110 লেখেন, 010 লেখেন, 100 লেখেন। এরপর দেখেন যেই যেই সংখ্যার নিচে 1 থাকবে আমরা সেই মানগুলো যোগ করব। কি বলেছি, যেই যে 4 2 1, যেই যেই সংখ্যার নিচে 1 থাকবে আমরা সেখানে আমরা হচ্ছে যে ওটা যোগ করবো। লাইক এখানে 1 কোথায় আছে, 2 এর নিচে এবং 1 এর নিচে আছে, তাহলে আমরা 2 1 যোগ করব, 3 হয়, 3 এখানে বসিয়েছি। এরপর হচ্ছে যে পরে 101, 4 এর নিচে 1, 1 এর নিচে 1, তাহলে কত হয়, 5 হয়, 5টা এখানে লিখে ফেলেছি। এরপর হচ্ছে কি আছে, 110, তাহলে 4 এর নিচে 1, 2 এর নিচে 1, তাহলে কত হচ্ছে 6, আমরা এখানে 6 লিখে ফেলেছি। এরপর কি আছে, 010, তাহলে 1 কোথায় আছে, 2 এর নিচে, আমরা এখানে 2 লিখে ফেলেছি, আপনি এটা পাশেও লিখতে পারেন, সমস্যা নেই। এরপর 100, তাহলে হচ্ছে যে দেখেন এখানে 1 কোথায়, 4 এর নিচে 1, তাহলে আমরা এখানে 4 লিখে ফেলবো, মানে এখানে 4 লিখে ফেলবো। তো এটাই হচ্ছে আপনার এখানে অ্যান্সার, এই যে 256.24। দেন হচ্ছে যে এটা হচ্ছে মূলত বাইনারি টু অক্টাল। সো আই থিঙ্ক আপনারা এইটা বুঝতে পেরেছেন। জাস্ট নর্মালি আপনি এখানে মানগুলা লিখে ফেলবেন, মানগুলা লিখে 3 ঘর দিবেন, 3 ঘর যেখানে হবে না শূন্য দিয়ে পূরণ করবেন। প্রথমে ডান থেকে বাম দিকে, পরে বাম থেকে ডান দিকে করবেন। এরপর 3 বিটের মধ্যে মানগুলা বসিয়ে দিবেন। দেন সংখ্যাটা যেই যে ঘরের নিচে 1 হয় সেই ঘরটা যোগ করবেন, যে ঘরের 0 হলে যোগ করবেন না, এটা হচ্ছে কথা। চলুন আমরা পরের পার্টটা দেখি, বাইনারি টু হেক্সাডেসিমাল। এটা একদম আগের মতোই, ভেরি সিম্পল। পূর্ণাংশের ক্ষেত্রে মানকে ডান থেকে বাম দিক বরাবর 4 ঘর, আগে নিয়েছি 3 ঘর যেহেতু অক্টালে করেছি, এখন নিব 4 ঘর, 4 ঘর করে নিতে হবে। যদি 4 ঘর পূরণ না হয় তখন শূন্য দিয়ে ঘরকে পূরণ করতে হবে, ওই একই কথা আর কি। এখানে আগে নিয়েছি 3 ঘর, কেন ছিল অক্টাল, আর এখন নিব 4 ঘর, কেন এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে মানকে ডান থেকে বাম দিক বরাবর 4 ঘর করে নিতে হবে। যদি 4 ঘর পূরণ না হয় তখন শূন্য দিয়ে পূরণ করতে হবে, শূন্য দিয়ে ঘরকে পূর্ণ করতে হবে। এবার দেখেন ভগ্নাংশের ক্ষেত্রে মানকে এটা দুঃখিত, এটা বাম হবে। ভগ্নাংশের ক্ষেত্রে মানকে বাম থেকে ডান দিক বরাবর 4 ঘর, এখানেও 4 ঘর করে নেবেন। যদি 4 ঘর পূরণ না হয় তখন 4 দিয়ে ঘরকে পূর্ণ পূর্ণ করতে হবে। তো আগের রুলসটাই আর কি। আপনি পূর্ণাংশের ক্ষেত্রে হচ্ছে যে মানকে মানকে ডান দিক বরাবর 4 ঘর করে নেবেন, 4 ঘর পূরণ না হলে শূন্য দিয়ে পূরণ করবেন। আর ভগ্নাংশের ক্ষেত্রে মানকে বাম থেকে ডান দিক বরাবর 4 ঘর করে নিতে হবে। যদি 4 ঘর পূরণ না হয় তখন 4 দিয়ে ঘরকে পূরণ করতে হবে। চলুন আমরা বাইনারি টু হেক্সাডেসিমাল একটা অঙ্ক দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে প্রথমে যে মানটা দেওয়া থাকবে আমরা সেটা লিখে নিব, এখানে এখানে লিখে নিয়েছি। এরপর আমরা 4 ঘর করে নিব। তো এখানে আমি হচ্ছে যে এই যে দেখেন 4 ঘরটা এখানে হয়, আমি এই যে এটা এখানে দাগ দিবেন, 011 এখানে হয়। আবার 4 ঘরটা কোথায় হয়, এই যে 4 ঘরটা হচ্ছে আপনার এই জায়গাটায় হয়। এখন দেখেন 1 এখানে কিন্তু 1 পরে শুধু 1 আছে, তাহলে আমরা 1 কে আমরা যেহেতু আর সংখ্যা নাই, আমরা 3টা শূন্য নিয়ে আমরা মানটা পূরণ করব। তাহলে এই যে দেখেন 1 এর নিচে হচ্ছে যে সাথে 3টে শূন্য দিয়েছে, এভাবে আপনাকে পূরণ করতে হবে। অর্থাৎ যদি 4 ঘর পূরণ না হয় আপনাকে শূন্য দিয়ে পূরণ করতে হবে। ঠিক একইভাবে এখানে 4টে আছে, তাহলে আমরা এখানে 4টাই নিব।
এরপর হচ্ছে আমরা পাশে দিয়ে 4 বিট লিখে নিব, কারণ আমাদের কথা কি ছিল যে পূর্ণাংশের ক্ষেত্রে মানকে ডান থেকে বাম দিক বরাবর আমরা 4 ঘর করে নিয়েছি। এরপর 4 ঘর পূরণ না হয় তখন আমরা শূন্য দিয়ে ঘরকে পূরণ করব, এরপর আমরা বিটের মাধ্যমে কাজটা করব। তাহলে আমরা এখন এই মানগুলাই হচ্ছে আমরা এখানে লিখে ফেলবো। এই যে 001 লিখে ফেলেছি, 1010 লিখে ফেলেছি, 1110 লিখে ফেলেছি, 0101 লিখে ফেলেছি। এখন আবার ওই আগের কথাই, যেই সংখ্যার নিচে, অর্থাৎ এই যে 1248, যেই সংখ্যার নিচে 1 আছে আমরা শুধু সেই সংখ্যাটা যোগ করবো, বাকিগুলো যোগ হবে না। তাহলে এখানে যদি 1 আছে আমরা 1 লিখে ফেলি। এরপর হচ্ছে এখানে কি আছে, 1, অর্থাৎ এখানে 8-এর ঘরে 1, 2-এর ঘরে 1, তাহলে 10 হয়। 10-এর মান মানে হচ্ছে এক্সাক্টলি তাহলে আমরা এখানে লিখে ফেলেছি। এরপর হচ্ছে যে 3 4 1, তাহলে 8 4 12, 12 দিয়ে 14, এখানে 14 হয়, 14 মানে কত আমরা এখানে লিখে ফেলেছি। আপনি এটা পাশে দিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, দেন পরে এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে 5, হচ্ছে যে 01 মানে হচ্ছে যে 4-এর নিচে 1, 1-এর নিচে 1, তাহলে 4 একে 5 হয়। অর্থাৎ যে ঘরে 1 থাকবে আমরা সেগুলো নিব, বাকিগুলো নিব না। দেন আপনার এখানে মানটা হয়ে গেছে 1 1, জাস্ট এর মানটা হচ্ছে 1AF.516। তো এটা হচ্ছে আপনার বাইনারি থেকে হেক্সাডেসিমালের কাজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আই থিঙ্ক আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। দুটোই একদম সেম কাহিনী আপনার। আমি যদি একবার বলে দিই, পূর্ণাংশের ক্ষেত্রে মানকে ডান থেকে বাম দিকে বরাবর 3 ঘর নিবেন অক্টালে, আর হেক্সাতে 4 ঘর নিবেন। এরপর যদি ঘর পূরণ না হয় অক্টালের ক্ষেত্রে আহ হচ্ছে যে 3 ঘরের জন্য হচ্ছে মানে যদি ঘর পূরণ না হয় তাহলে শূন্য দিয়ে পূরণ করবেন। আর হচ্ছে যে ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে নিবেন। এটা হচ্ছে এখানে কাজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।